নমস্কার বন্ধুরা, ঝুমার রান্নাঘর ফ্রম ব্যাঙ্গালোরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ হচ্ছে গিয়ে আপনার মঙ্গলবার, সকাল এখন 9:30 মতো বাজে। এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো সকালের জলখাবার থেকে শুরু করছি। সকালে ছেলের জন্য পনির বানিয়েছিলাম আর রুটি করেছিলাম। তোর বাবা পনির খায় না, আপনারা অনেকগুলো হয়তো ব্লগে বা ভিডিওতে জেনে থাকবেন। তোর বাবার জন্য একটু প্লেন রুটি আর একটু চিনি দিয়ে দিয়েছি, আর একটা কলা দিয়ে দেবো, ঈদের বাবা নাস্তা করে নেবে। এই যে সকালবেলা একটু পেঁয়াজ টমেটো দিয়ে পনির ভুজি করি, সেটার বাবা পছন্দ করে না, তো রয়ে গেল। একটা ছোট্ট রুটি দিতে গেলাম, নিল না। দুটোই খাই, সেই জন্য ছোট্ট রুটিটা দিতে গেলাম, তো নিল না। তো চলুন, ঠিক আছে, তাহলে এখন থেকেই ব্লগটা শুরু করছি। সবাই দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। সকালে কটা বাদাম রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, যেটা সকালে ওর বাবা খালি পেটে খেতে ভুলে গিয়েছিল, তো এখন সেটা দিয়ে দিলাম। আমারটা পরে আমি চান পুজো করে তারপর আমি খাবো। আমি এখন 1 গ্লাস গরম জল খাবো, খেয়ে তারপর স্নান পুজো হলে তারপর আমার খাওয়া দাওয়া আমি খাবো। তো এখন ওর বাবাকে দিয়ে দিচ্ছি। আমার হাতে যেহেতু একটা ফোন আছে, আমার হাতে এক হাতে, সেখানে কলাটা ছাড়াতে পারলাম না। কলাটা ওর বাবাকে বললাম তুমিই ছাড়িয়ে নাও। ওর বাবা সকালের দিকে এরকম কলা রুটি হলেও যথেষ্ট, ওর বাবা তরকারিটা খুব একটা নিতে চায় না। তো চান পুজো সব হয়ে গেছে, রান্নার জোগাড় করে বসে পড়েছি রান্না করতে। একদিকে ভাত আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি। আজ বানাবো ডিমের তরকারি, ডিমকে ভেজে ডিম আলুর তরকারি করব। ছেলের পছন্দ ডিম সিদ্ধ করে ডিমের ঝোল, ওর বাবার পছন্দ ডিম ভেজে ডিম আলুর তরকারি। তো মাঝে মাঝে এর পছন্দ ওর পছন্দ, এরকম ঘুরে ফিরে করি, স্বাদ বদল করে। তো ডালটা বসিয়ে দিয়েছি, এখানে জলটাও ফুটে গিয়েছিল, একটু চাল দিয়ে দিলাম। আর এক টুকরো পেঁপে দিয়েছি, কাঁচা পেঁপে সিদ্ধ করতে দিয়েছি। যেহেতু ডিম ভেজে তরকারি হবে, তার জন্য একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। একটা পাত্রে দেখুন একটু লবণ একটু হলুদ নিয়ে নিলাম। এবার কাঁচা লঙ্কার পেঁয়াজটা দিয়ে আগে খুব ভালো করে একটু মেখে নেব। হয়তো ক্যামেরাটা একটু অসুবিধা হচ্ছে, আমার এক হাতে ফোন আছে, ক্যামেরা একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, আপনারা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন। এটা হাতের সাহায্যে না একটু মাখিয়ে নিলে ভালো হয় না। তো এগুলো করতে করতে আমার ভাত হয়ে গেছে, ডাল সিদ্ধ হয়ে গেছে, কড়াই একটু পেঁয়াজ ভাজতে দিয়েছি আমি। ডালটা বোধহয় ফোড়ন দেবো, বোধহয় না, ডালটা ফোড়ন দিয়ে দেবো, মানে সাঁতলে নেব। আর এদিকে পেঁয়াজ লঙ্কা কুচিতে সব কটা ডিম যে কটা নিয়েছিলাম সব কটা ফেটিয়ে দিয়ে দিয়েছি, ভেঙে দিয়ে দিয়েছি, দিয়ে এবার ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি, ডিমটা ভাজবো। প্রত্যেকটা ডিম যাতে ভালো করে ফেটানো হয়ে যায়, সেই জন্য অনেকটা সময় ধরে ফেটিয়ে নিলাম। তো আগে আলুটা এখানে সিদ্ধ করে নেব, তারপর ডিমটা ভাজবো। ডাল সাঁতরানো হয়ে গেছে, এখানে কড়াই তেল দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি, মানে ডিমের যে আলুটা, ডিমের তরকারি করব সেই জন্য আলুটা একটু ভেজে নিচ্ছি। তো আজকে তো উল্টো রথ, মানে এবারে রথটা 2 দিন গেছে, অন্যান্য পুজোর মতো এবারে দেখছি রথটাও 2 দিন হচ্ছে উল্টো রথ। আমি প্রত্যেক বছরই রথের দিন একটু চেষ্টা করি জিলিপি ভাজবার। আমার বাবা যেহেতু ময়রার দোকান ছিল, বাবার মিষ্টির দোকান ছিল, তো বাবা জিলিপি ভাজতো, আমরা চোখের সামনে দেখেছি বাবা কীভাবে বাবা বানায়। বাবার মতো বা যারা প্রফেশনাল যারা দোকানে ভেজে থাকেন তাদের মতো হয়তো অত শেপ আনতে পারি না, তবুও চেষ্টা করি, মানে দুধের সাথে ঘোলে মেটানো যেটা বলা হয়। এখানে কিন্তু জিলিপি অনেক জায়গায় পাওয়া যায়, আমরা নিয়েছি, কিন্তু অনেকটা নরম হয়, সেই পশ্চিমবঙ্গ কলকাতার মতো, বা সত্যি কথা বলতে আমার বাবার দোকানে যেরকম হতো সেই স্বাদটা আমি পাই না। তো আমি সেজন্য বাবার থেকে রেসিপি জেনে শিখে চেষ্টা করি। আমি আজ বছর হলো আমি বাড়িতে বানাই, বছরে এই একটা দিন আমি বানাই, হয় সোজা রথ নয়তো উল্টো রথের দিন বানাই। বেশিরভাগ সময় সোজা রথের দিনেই বানাই, কিন্তু এবারে সোজা রথটা আমার ছেলের জন্মদিনের পরের দিন পড়েছিল, তাই জন্মদিনের দিন একটু রিচ হয়ে গেছিলো খাওয়া দাওয়া, তার জন্য আর পরের দিনটা বানাইনি। তো আজকে উল্টো রথ আছে, সেই উল্টো রথ উপলক্ষে আজকে একটু বানাবো জিলিপি। দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর বানাবো। তো কথা বলতে বলতে দেখুন ডিমগুলো কিন্তু সব ভেজে নিয়েছি, যে কটা ডিম ছিল ভেজে কড়াতেই পিস পিস করে নিয়েছি। তো এখানে 13টা লোক আছে আমাদের বাড়িতে সংসারে, তো 13 পিস করে নিয়েছি, 13 পিসের একটু বেশিই হয়েছে যদিও। এবার তরকারিটা সাঁতলাবো, কড়াই তেল দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর একটু আদা রসুন কাঁচা লঙ্কা আমার বাটাই থাকে, সেখান থেকে 1-1.5 চামচ দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া অবধি ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর একটু টমেটো একটু ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতাটা আগেই দিয়ে দিয়েছি, খেয়াল নেই তাড়াতাড়ি করতে গিয়ে। তো এখানে লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো যা যা থাকে সব মশলা দিলাম। লবণটা দিইনি, হলুদটাও দিইনি, কারণ হলুদ আর লবণটা আলু সিদ্ধ করার সময় প্রেশার কুকারে দিয়ে দিয়েছি সেই জন্য। তো মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার প্রেশার কুকারে একটা সিটি লাগিয়ে রেখেছিলাম, আলুটা সিদ্ধ করে নিয়েছি, সেই আলুটা দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে উঠলে ডিমগুলো দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ডিমের তরকারি। ঝোল ফুটে উঠেছে, এবার সব ভেজে রাখা ডিমগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। প্রথমেই বলছি জিলিপি যে তৈরি করি, জিলিপির রেসিপিও ইউটিউবে দিয়েছি এর আগেও, আজকেও করে দেখাবো। আপনারা প্লিজ মানে
জানাবেন কেমন হয়েছে। হয়তো দোকানের মতো আমি শেপ আনতে পারবো না, কিন্তু যারা জিলিপি পছন্দ করেন বা বাড়িতে রান্না করতে ভালোবাসেন তারা একবার এই মেথডটা এটা ফলো করতে পারেন যে কী পরিমাণে কী কী দিচ্ছি। যারা শেপ আনতে পারেন তো খুবই ভালো কথা, কিন্তু জিলিপিটা হবে খুব কড়মড়ে, খুব সুন্দর হয় কিন্তু, এইটুকু বলতে পারি। তো স্ট্যান্ডিং টাইমে দিয়ে নামিয়ে নিয়েছি। দেখুন ডিম আলুর তরকারি একদম রেডি হয়ে গেছে আমাদের, এবার শুধু খাবার অপেক্ষা। চলুন, ওর বাবা এসে গেছে, খাবার বেড়ে নিই। ডিম আলুর তরকারিটা একটু রসা রেখেছি এই কারণেই, যেহেতু ডাল করেছি এতটা রসা রাখার দরকার ছিল না, কিন্তু প্রথমেই বললাম আমার স্বামী যেহেতু এটা খুব পছন্দ, ও ডাল নেয় না। ডাল দিয়েছি কিন্তু ডাল নেবে না, ও এই ঝোলটা দিয়েই খাবে, ডিম আলুর তরকারিটা দিই, সেই জন্যই একটু এরকম রসা রাখা। আর আমি আমার জন্যই পেঁপে সিদ্ধটা নিয়েছি, ওর বাবা বা আমার ছেলে কেউ খায় না। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি জিলিপি তৈরি করতে চলে এসেছি। এখন এই দুপুর 3:30 মতো হবে, ছেলেও স্কুল থেকে আসবে, সেজন্য এই সময়টাতেই বানাচ্ছি, স্কুল থেকে এসে গরম গরম খাবে। তো প্রথমে একটু চাশনি বানিয়ে নিচ্ছি, 1/2 কাপ মতো জল দিলাম, আর এখানে 1.5 কাপ মতো চিনি দিচ্ছি, দিয়ে চাশনি বানিয়ে নিচ্ছি। প্রথমে অল্প করেই করছি, যদি লাগে তো আবার একটু চাশনি করে নেব। অনেকটা চাশনি হয়ে গেলে লাস্টে এক্সট্রা থেকে গেলে ফেলতেও গায়ে লাগে, অল্প করেই করছি। আর জিলিপি বানাতে গেলে সবার প্রথমে লাগবে খামি, মানে যেটা ব্যাটার বলা হয়। তো আমার বাবাকে দেখেছি এইভাবে ময়দা ভিজিয়ে রাখতো 24 ঘন্টা 18 ঘন্টা। এখানে যেহেতু ব্যাঙ্গালোরে তো ঠান্ডা প্রকৃতির ওয়েদারটা, আবার এই সময়টা অনেকটাই ঠান্ডা যাচ্ছে, সেই জন্য আমি গতকাল দুপুরবেলা এই 3টে 3:30 নাগাদই ভিজিয়ে রেখেছিলাম ময়দাটা। ময়দা কিচ্ছু ছিল না, প্লেন জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ময়দাটা ফার্মেন্ট হয়ে গেছে, যেভাবে ঠিক আমরা ইডলি ধোসা করে ভিজিয়ে মানে বেটে রেখে দিই ফার্মেন্ট হওয়ার জন্য, এটাও সেই রকম। তো যতটা ময়দা ভিজিয়ে রেখেছিলাম আজকে আবার আরও ততটা ময়দা দিলাম। তো আজ আর কালকে মিলিয়ে যতটা ময়দা দিয়েছি তার হাফের থেকেও একটু কম চালের আটা দিয়েছি, মানে সবেদা যেটা বলা হয়, আতপ চালের গুঁড়ো, সেইটা দিয়েছি। দিয়ে এবার একটু জল দিয়ে খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। অনেকটা ব্যাটারটা তৈরি করতে হবে, সেই যেমন সত্যনারায়ণের সিন্নি হয় ঠিক সেরকম, একটু ড্রপ খেয়ে পড়বে ঠিক সেই রকম। তো প্রথম স্টেজটা আমি একটু পাতলা করে ফেলেছিলাম, এমনকি ভেজেও দেখেছি ঠিক শেপ আসছে না, তারপর আবার বাবাকে ফোন করি, বাবা বলে একটু বেশি পাতলা হয়ে গেছে। তো যাই বা হোক, আপনারা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন। তো চাশনিটা অনেকটা খুব মোটা নয় আবার খুব পাতলাও নয়, তারের কোনো ব্যাপার প্রয়োজন নেই যে 1 তার 2 তার হতে হবে, সেরকম দরকার নেই, জাস্ট হাতে একটু চিটচিটে ভাব ডাইলেই হয়ে যাবে। তো একদম আমি সোডা দিচ্ছি 1 চামচে 4 ভাগের 1 ভাগ, মানে 1/4 আর কি। তো সোডাটা কিন্তু প্রথমেই দেবেন না, একদম কড়াই জাস্ট আপনি যখন তেলের মধ্যে ছাড়বেন জিলিপিটা ভাজবেন ঠিক সেই মুহূর্তে দিতে হবে। আর চিনির চাশনিটা যাতে গাঢ় না হয়ে যায়, শক্ত না হয়ে যায়, 2টো লেবুর স্লাইস দিয়ে দিয়েছি, দিয়ে একটু চাপা দিয়ে দিলাম যাতে রসটা একটু গরম থাকে। এবার আমার কাছে জিলিপি মেখার নেই, যেহেতু বছরে প্রথমেই বললাম একবারই বানাই, আজকের দিনটা রথ উপলক্ষে, কেনা হয়নি, কিনলে কেনা যায়, আসলে ইচ্ছে করেই কিনে নিয়ে এতে হয়ে যায় বলে। তো আমরা বাড়িতে যে দুধ ইউজ করি সেই দুধের প্যাকেটটা, দুধ কেটে নিই জাল দিয়ে, তো দুধের প্যাকেটটা খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি দুধটা নিয়ে নেওয়ার পর। এইভাবে দুধের প্যাকেটে ব্যাটারটা ভরে একটা গার্ডার দিয়ে আমি সিল করে দিলাম, ওপরটা এঁটে দিলাম। আর একটা কর্নার একদম ছোট্ট করে একটু সিজার দিয়ে একটু কেটে দিচ্ছি, একটা হোল করে নিচ্ছি। এটা চাইলে বোতল দিয়ে, জলের বোতল দিয়েও করা যেত, বিসলারি যে জলের বোতলগুলো হয়। তো যাই হোক, আমি এইভাবেই করে থাকি। এইভাবে আমার বাবা করতো মালা দিয়ে, আমার বাবাকে আমরা সারা জীবন দেখে এসেছি দোকানে, মিষ্টির দোকানে যে ভাজতো জিলিপি, এই রথ চড়ক মেলা উপলক্ষে নারকেলের যে মালা হয় সেই একটাই মালা থাকতো, প্রত্যেক বছর যখন ভাজতো ইউজ করতো, আবার ধুয়ে তুলে রাখতো, আবার ইউজ করতো। তো নারকেলের মালা আমার কাছে এখন নেই, তো আমি এই দুধের প্যাকেট দিয়েই বানাচ্ছি। তো আমি এইভাবে জিলিপির আকারে দিয়ে দিলাম। প্রথমেই বলেছি, এখন আবারও বলছি, আপনারা কেউ সেফে যাবেন না, আমি প্রফেশনাল নই, যেহেতু বছরে একবার বানাই। আর এখানের জিলিপি আমার ছেলেকে আমি অনেকবারই এনে, আমার স্বামী এনে দেয়, কিন্তু দাদুর হাতের জিলিপিটা খুব মিস করে। আমার বাবা সত্যি খুব ভালো জিলিপি বানাতেন, এখন বাবার মিষ্টির দোকান আর নেই, কিন্তু আমিও সেটা মিস করি, আমার বাবার হাতে জিলিপিটা। তো সেই জন্য একটু চেষ্টা করা, বাবার মতো তো আর পাচ্ছি না, তবুও যতটা হয় চেষ্টা করলাম। আর আপনারা অবশ্যই কিন্তু ব্লগে যারা যারা দেখবেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে জিলিপিটা। আমি প্রথমেই বলেছিলাম অল্প যদি কম হয় আবার দেবো, আর একটু চিনি দিয়ে আমি আরও চাশনিটা বানিয়ে নিয়েছি। প্রথম দিকে জিলিপিগুলো ঠিক শেপ আনতে পারছিলাম না, তো বাবাকে ফোন করতে বাবা বললো চিনির যে ব্যাটারটা প্রথমেই বললাম একটু পাতলা করে ফেলেছিলাম আমি, এটা আরও একটু ঘন হবে। প্রথমটা যখন করেছিলাম একটু পাতলা, ওতে আমি আরও 2 চামচ ময়দা, 2 চামচ চালের গুঁড়ি দিয়ে দিয়েছি, আর একটু সোডা দিলাম, যেহেতু চালের গুঁড়িটা ব্যাটারটা বেড়ে গেছে ময়দা চালের গুঁড়ি দিয়ে, ঠিক এতটা ঘনত্ব আনতে হবে, একটা ড্রপ খাবে, মানে অনেকটা সত্যনারায়ণের সিন্নির মতো করতে হবে ঘনত্বটা। আর এটা হয়তো দুধের প্যাকেট দিয়ে করছি বলে হয়তো সেপটারও আনতে পারছি না, কি জানি না কী ব্যাপার। তো এইভাবে একটু ঘনত্ব করে ভেজে নিয়েছি জিলিপিগুলো।
এতটা চাশনি এখনও বেঁচে গেছে। তেল প্রথমে যেটা নিয়েছিলাম সেটাই আর নিইনি, তেলও এতটা রয়ে গেছে। তো এই জিলিপির লাস্ট ফিনিশিং, এক থালা ভেজেছি বন্ধুরা জিলিপি উল্টো রথ উপলক্ষে। তো জিলিপিগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সত্যি বলছি বন্ধুরা, জিলিপিগুলো কিন্তু দেখতে হয়তো অত সুন্দর আমি করতে পারিনি, শেপ আনতে পারিনি, কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল, একদম কড়মড় করছিল। জিলিপি কিন্তু নরম জিলিপি ভালো লাগে না। আমরা তো সারা জীবন মানে আমার বাবা যে ভাজতো দোকানে বেশ কড়মড় করতো, আর সেইরকমই খেয়ে আমাদের পছন্দ। সবার পছন্দটা যদিও এক না, কিন্তু যারা কড়মড় এরম জিলিপি ভালোবাসেন, আমি যে অনুপাতে যে জিনিসগুলো দেখালাম সেই জিনিসটা দিয়ে একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর বানিয়ে দেখার পর অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে বা কেমন হয়েছে, বা আমার জিলিপিগুলোও কেমন হয়েছে, খুব খারাপ না খুব ভালো, কি মোটামুটি কীরকম লেগেছে সেটা একবার অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখার জন্য ধন্যবাদ।